প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ যুক্তরাষ্ট্রের পুলিশ এখনও খুঁজে পায়নি বলে জানিয়েছেন তার বাবা জহিরুদ্দিন আকন ওরফে দিল মোহাম্মদ। তার একটাই চাওয়া, যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন মেয়ের লাশ খুঁজে বের করে এবং বাংলাদেশে পাঠিয়ে দেয়। নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তার বাবা জহিরুদ্দিন 2 যুগের বেশি সময় ধরে রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে থাকেন। রোববার বৃষ্টির বাবা জহিরুদ্দিন আকন প্রথম আলোকে বলেন, মেয়েটাকে আমি শেষবারের মতো দেখতে চাই। ওর মরদেহটা যেন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা এর বাইরে আর কিছু চাই না। নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। রোববার সকাল 8টার দিকে বাড্ডার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছেন তারা। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, শনিবার রাতে 1টার দিকে সুদীপ চক্রবর্তীর সঙ্গে 6 মিনিট কথা বলেছেন মিমো। কল হিস্ট্রি ডিলিট করেছেন সুদীপ। আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি ঘটনার সঙ্গে সুদীপ চক্রবর্তীর সংশ্লিষ্টতা থাকতে পারে, ফলে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে মাদারীপুরের ডাসারে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সর্দার নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিলাল এলাকায় মারুফ সর্দার সহ 4 জনকে পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় মারুফ সর্দারের বাবা নূর ইসলাম সর্দার, মা মানিনুর বেগম সহ একই বাড়ির হোসনে আরা বেগম এবং পাপিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তারা মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিলাল এলাকার বাসিন্দা। 24 ঘণ্টায় দেশে আরও 8 শিশু মারা গেছে। এ সময়ে হাম রোগে মারা গেছে 1 শিশু, আর হামের উপসর্গে মারা গেছে 7 শিশু। এ সময় সারা দেশে আরও 1421 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় সবচেয়ে বেশি 5 শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট 216 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে 43 শিশু। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনার সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নাম কোল টমাস অ্যালেন। তার বয়স 31 বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন শনিবার ওই নৈশভোজের আয়োজন করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া এবং তার মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ পাওয়া যায়। ট্রাম্প, মেলানিয়া এবং মন্ত্রিপরিষদের সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ওই সন্দেহভাজনকে খালি গায়ে মাটিতে উপুড় হওয়া অবস্থায় দেখা যাচ্ছে। ওই সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে আছেন। পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনের তথ্যসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে CNN জানতে পেরেছে সন্দেহভাজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তিনি একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।